আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজ অনেক দিন পরে আপনাদের জন্য একটা ফ্লাইটের ভিডিও নিয়ে আসলাম। আসলে আনফরচুনেটলি কিছু কারণের কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। যাই হোক, আজকে নতুন একটা ফ্লাইটের ভিডিও দিচ্ছি। নতুন একটা কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার মালয়েশিয়ার জন্য যাইতেছে এরা ঈদের আগে ফ্লাইট। তো আপনারা অনেকে জানেন যে মালয়েশিয়া ইতিমধ্যে লোক নিবে না বা কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেকে অনেক ভুল ভ্রান্ত ধারণা আছে, যেটার জন্য আপনারা হয়তো মালয়েশিয়া যেতে ভয় পাচ্ছেন। আপনারা কি শুনেছেন যে মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে? জাস্ট যে যে লোকগুলা আগে থেকে নেওয়ার কথা ছিল সেই লোকগুলো নেবে। নতুন কোনো ইলেকশন, নতুন কোনো অ্যাটেস্টেশন, নতুন কোনো কাজ আবার তো হবে না। একটা সংবাদ আপনারা যে 31 এই মাসের 31 তারিখ পর্যন্তই লাস্ট মালয়েশিয়ার কার্যক্রম থাকবে, কিন্তু এরপর থেকে আবার 15 দিন সরকার বাড়িয়েছে মালয়েশিয়া নেওয়ার জন্য। এরপরে প্রায় 1-1.5 মাসের মতো বন্ধ থাকতে পারে মালয়েশিয়া। এরপরে আবার নতুন করে অ্যাটেস্টেশন আসবে, নতুন কাজ আসবে। আপনারা যারা মালয়েশিয়া যেতে পারেন নাই, এখনও যেতে ইচ্ছুক, আপনারা কিছুদিন অপেক্ষা করলে আবার নতুন কাজ আসবে, তখন আপনারা যেতে পারবেন। তবে অনেকে অনেক ভুল ভ্রান্ত ধারণা দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে যে মালয়েশিয়া এইটা হচ্ছে, মালয়েশিয়া ওইটা হচ্ছে, মালয়েশিয়ায় গেলে মানুষ কাজ পাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট টাইমে যত লোক গেছিল তার থেকে অনেক কিছু অসাধু ব্যবসায়ীরা কিছু লোক পাঠিয়েছে, মানে যে লোকগুলো কাজ পায়নি। এখন ইতিমধ্যে সব যে লোকগুলো কাজ পায়নি, মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার মিলে তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছে, এবং যারা কর্মহীন ছিল সবাইকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন এই এখন অনেকে বলতে পারেন যে কেন এরকম হয়েছে। সব সময় একটা কথা মনে রাখতে হবে যে যেখানে ভালোটা আছে সেখানে খারাপটাও থাকতে পারে। সব কথার বড় কথা হচ্ছে যে যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য দ্রুতই সুসংবাদ আসবে। প্রায় 1 থেকে 1.5 মাস অপেক্ষা করলে নতুন কাজ আসবে। এরপর থেকে মালয়েশিয়া সরকার যে লোকগুলা ওই দেশে অবৈধ ছিল সেই লোকগুলাদের দেশে পাঠিয়ে দেওয়ার পরে নতুন লোকগুলা নেবে। নতুন লোকগুলাদের কাজ কনফার্ম করে একদম কোনো ঝামেলা ছাড়া তাদের কাজের ব্যবস্থা করে দেবে মালয়েশিয়া সরকার। তো অনেকে ভিডিও বানায় দেখছি যে মালয়েশিয়া গেলে মারা যাবেন, মালয়েশিয়া গেলে কাজ পাবেন না। একটা কথা কি, যদি ভালো কাজে যদি আপনি যান জেনে শুনে বুঝে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি ভালো একটা কাজ দেখে, ভালো কোম্পানি দেখে যদি যেতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি মালয়েশিয়া ভালো কাজ পাবেন। যে কোম্পানি মালয়েশিয়া যাওয়ার জন্য ফিঙ্গার দিতেছে, ফার্স্ট ফিঙ্গার হবে, ব্রিফিং হবে, কন্ট্রাক্ট হবে, দেন এদের ফ্লাইট একদিন পরে হবে। তো আশা করি এদের কোনো সমস্যা হবে না, জেনে শুনেই যাচ্ছেন এবং এদের কাজের কোনো সমস্যা নাই। মালয়েশিয়াতে যেই সমস্যাগুলো ছিল মানুষ ফেস করতো, যে যাওয়ার পরে বলছে একটা কাজের কথা, কিন্তু কাজ দিছে আরেকটা, এরকম আর হবে না দ্বিতীয়ত। আর যারা যাওয়ার পরে কাজ পায়নি, যারা বসেছিল 15 দিন 20 দিন, মালয়েশিয়া সরকার এদের জন্য একটা সুযোগ করে দিয়েছে যে যারা কাজ পায়নি তারা বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে, সব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা গিয়েছে তাদের রিক্রুটিং এজেন্সির কারো নাম্বার বা হোয়াটসঅ্যাপে তাদের জানানোর ব্যবস্থা করলে যে আমি সমস্যা আছি, আমার কাজ পাইনি, তাহলে দ্রুত রিক্রুটিং এজেন্সিগুলো ব্যবস্থা নেয় এবং কাজের ব্যবস্থা করে দেয়। তো আমরা অনেকে জানি না যে কী করতে হবে, কোনো সমস্যায় পড়লে কী করা লাগবে। সবসময় আমরা নানান ধরনের ভুল ভ্রান্ত ধারণা নিয়ে থাকি। সর্বোপরি কথা হচ্ছে যে আপনি যে কোনো ঝামেলা করলে আপনি যদি রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলেন যে আমি কাজ পাই নাই,
আমাদের কাজ দেওয়া হচ্ছে না, তাহলে রিক্রুটিং এজেন্সি আপনার কাজ দেওয়ার জন্য বাধ্য। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও। আপনারা কোথায় যাচ্ছেন? কি কোন কোম্পানিতে যাচ্ছেন? মালয়েশিয়া যেতে চান? লজেন্টিক। হয়তো 1 মাস পর আপনাদের ফ্লাইট কখন? শনিবার। তখন আপনারা নতুন ভালো ভালো কাজে যেতে পারবেন। আপনাদের কাজ কি? কি কাজে যাচ্ছেন আপনারা? কৃষি কাজ। দেখতে থাকুন আমাদের ভিডিও। কোন অফিস থেকে যাচ্ছেন? কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। কোন অফিস থেকে যাচ্ছেন? ধন্যবাদ সবাইকে। ক্যাথারসিস। আচ্ছা ঠিক আছে।